আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে সকালবেলা ছাদে চলে আসলাম মাছকে কিছু খাবার দিব। অনেক সুন্দর একটা ওয়েদার, আমার কাছে অনেক ভালো লাগে এরকম ওয়েদার। তবে একটু মন খারাপও লাগে, কারণ এই সব দিনে আমার একটু মন খারাপ থাকে। আজকে কেন জানি মনটা অনেক খারাপ লাগছে, কিন্তু আবার পাশাপাশি অনেক ভালোও লাগছে, কারণ আমি আমার ফুল টাস্ক কমপ্লিট করেছি। 4 দিনে যে চ্যালেঞ্জটা নিয়েছি, আমি কোনো কাজ ফুলফিল করলে বা আমি ধরেন একটা টার্গেট নিয়েছি, সেই টার্গেট ফুলফিল করলে আমি চেষ্টা করি নিজেকে কিছু একটা দিতে। আমি নিজেকে অ্যাওয়ার্ড দিচ্ছি, এর একটা কারণ আছে। আমরা কোনো ভালো কাজ করার পরে যদি কোনো কিছু পাই, অবশ্যই আমরা খুশি হব, আমাদের ওই কাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে। আপনার কোনো কাজের প্রতি আগ্রহ ধরে রাখার জন্য অবশ্যই তার ফিডব্যাক হিসেবে কিছু একটা দেওয়া বা কিছু একটা করা, তাহলে আপনার ধৈর্য আর আগ্রহ ওই জিনিসের প্রতি অবশ্যই হবে। চিন্তা করেন, আপনাকে যদি কেউ ফ্রিতে কাজ করিয়ে নেয়, আপনার সেই কাজটা কতদিন করতে ভালো লাগবে, কিন্তু সেখান থেকে যদি আপনার টাকা পান বা কোনো কিছু পান, তাহলে ওর গুরুত্ব আপনি কেমন করে দিবেন, আর না পাইলে গুরুত্ব কেমন করে দিবেন। আমার একঘেয়েমি যেন না লাগে, এই জন্য আমি এই কাজটা করে থাকি। যেহেতু আজকে আমার পড়া নাই, কারণ আমি যেহেতু নিজেকে একটা অ্যাওয়ার্ড দিচ্ছি, যার কারণে আমি একদিন রেস্ট নিব। আর সাথে আমার যেহেতু মন খারাপ, এই জন্য আমার হাজবেন্ড হঠাৎ ফোন দিয়ে বলল যে রেডি হও, এক জায়গায় যাব। তো যে কথা সেই কাজ, আমি রেডি হয়ে বসে থাকলাম, ও আমাকে এসে নিয়ে গেল। আমরা এখন যাচ্ছি নাটোর। মিনি কক্সবাজার নামে একটা নদী আছে, সেই নদী দেখতে। দেখেছেন কত সুন্দর ওয়েদার, মনে হয় মেঘ একদম কাছে নেমে এসেছে। আপনারা যখন ভালো কাজ করবেন আর মন থেকে যখন কিছু চাইবেন, আল্লাহ আপনাদেরকে কখনোই নিরাশ করবেন না। বিশ্বাস করেন, আপনারা যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আপনারা মনে যা চাইবেন তা মনে আসার আগে আপনার কাছে পৌঁছিয়ে দিবে আল্লাহ পাক। দেখেছেন, আমার সকাল থেকে মন খারাপ ছিল, আমি জানতামও না যে আমার মন কি করে ভালো হবে। আমার অবশ্য ঘুরতে গেলে খুব মন ভালো হয়ে যায়, খেলে আমার মন ভালো হয়ে যায়, কিন্তু আমি চিন্তাও করিনি যে আমার মনটা এভাবে ভালো করে দিবে। আমি কিন্তু জানতামও না যে আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়ে ঘুরতে যেতে বলতো। এই তো, আল্লাহর কাছে আপনি যদি সৎভাবে কোনো কিছু চান, আল্লাহ কখনো আপনাকে নিরাশ করেন না। আমি হয়তো বা চেয়েছি আল্লাহর কাছে যে আমার মনটা অনেক খারাপ, কোথাও হয়তো যেতে পারলে ভালো লাগতো, আল্লাহ আমাকে সেই জায়গাটাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আমি এতে বলবো না যে আমি একমাত্রই তার বান্দা, আপনারাও তার বান্দা। আমাকে অবশ্যই আপনারা ভুল বুঝবেন না। সবাই আপনাকে কষ্ট দিলেও, সবাই আপনাকে ফিরালেও, আল্লাহ কখনো আপনাকে ফিরাবে না। তবে হ্যাঁ, আপনার চাওয়ার উপরে হতে হবে সৎ। আমার আম্মু একটা কথা বলে যে তোমার চাওয়া যদি হয় সৎ, তাহলে তোমার পাওয়াটাও হবে সুনিশ্চিত। আপনারা যদি ভালো কিছু আশা করেন, আপনার চাওয়ার মধ্যে যদি সৎ থাকে, আপনারা অবশ্যই সেই জিনিসটা আজ হোক কাল হোক, ঠিকই একটা সময় আল্লাহ পাক আপনাদেরকে দিবে। তারপর মিনি কক্সবাজার চলে আসলাম। আসার পরে ভেবেছিলাম যে সবাই মিলে গোসল করব, কিন্তু আসলে হয় নাই, কারণ এখানে মেয়েদের কোনো পরিবেশই নেই, ফলে কেউই আর গোসল করতে পারলো না। জীবনে বাঁচুন, ভালোভাবে বাঁচুন, সৎভাবে বাঁচুন, হিংসা থেকে পরিহার করুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর। আমি সেটা বারবার বলি। কে কি বললো, কে কি করলো, এত বোঝার বা এত দেখার সময় নাই। একমাত্র আল্লাহকে ভয় পান, আল্লাহর কথা। কেন মানুষের কথা শুনে আমরা ডিপ্রেশনে চলে যাই? মানুষ তো সবসময় বলতেই থাকে, তারা ভালো কাজ করলেও বলে, খারাপ কাজ করলেও বলে। তাই নিজের মতো করে বাঁচুন, সুন্দরভাবে। আজকের মতো ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।